আপনার মধ্যে যদি এই চারটা গুণ থাকে তাহলে বুঝে নেবেন যে আল্লাহ পাক এই মুহূর্তে আপনার উপরে সন্তুষ্ট আছে, আপনার উপরে খুশি আছে, বিধায় এই চারটি কাজ আপনি বেশি বেশি করতে পারতেছেন। আপনি খুব মনোযোগ দিয়ে শোনেন এবং এই চারটি গুণ আপনার মধ্যে রাখার চেষ্টা করবেন, তাহলে মহান রব আপনার উপর খুশি থাকবেন, সন্তুষ্ট থাকবেন এবং আপনার ঠিকানা হবে জান্নাতের ভিতরে। এক নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ যখন কোনো মানুষের উপরে খুশি হয় বা সন্তুষ্ট থাকে তখন ওই ব্যক্তি নেক কাজের প্রতি আগ্রহ তৈরি হয়। ওই ব্যক্তি বেশি বেশি নেক কাজ করতে চায়, নামাজ পড়তে মন চায়, দান সদকা করতে মন চায়, মানুষকে সালাম দিতে মন চায়, মানুষের সাথে ভালো ব্যবহার করতে মন চায়, দ্বীনের পথে, ইসলামের পথে তাকে টিকে থাকার জন্য সে নিজের সাথে লড়াই করতে তার মন চায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ মানুষকে সৎ চরিত্র দান করেন ঠিক ওইভাবে যেভাবে আল্লাহ মানুষকে রিজিক দান করেন। আল্লাহ মানুষকে যেভাবে রিজিক দান করেন ঠিক সেভাবে মানুষকে চরিত্র দান করে। আল্লাহ পাক যখন কোনো মানুষের উপরে সন্তুষ্ট থাকে তখন তাকে সুচরিত্র দান করে, ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার মতো মন মানসিকতা তৈরি করে দেয়। এজন্য আপনি যখন দেখবেন যে আমার নামাজ পড়তে মন চাচ্ছে বা ভালো ভালো কাজ করতে মন চাচ্ছে বা দান সদকা করতে মন চাচ্ছে, তখন আপনি বুঝে নেবেন যে রব এই মুহূর্তে আপনার উপর খুশি আছে, আপনি এটা কন্টিনিউ করে যাবেন যেন আল্লাহ আপনার উপর নারাজ না হয়ে যায়। এটা হলো এক নম্বর। দুই নম্বরে আল্লাহ পাক তখন মানুষের উপর খুশি থাকে যখন মানুষ বিপদে আপদে বালা মুসিবতে সে ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা রাখে, সে বিচলিত হয়ে যায় না, সে ধৈর্য হারিয়ে পড়ে না, সে সবসময় আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখে, আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহর উপরে ইস্তেকামত থাকে যে আল্লাহ বিপদ দিয়েছে, আল্লাহ আবার আমার কাছ থেকে বিপদটা নিয়ে যাবে। আল্লাহর সাথে সাহায্য চায়, আল্লাহ তুমি আমার সাহায্যকারী, তুমি আমাকে হেফাজত করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি যখন আল্লাহর উপরে দায়িত্ব দিয়ে দেয়, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে, আল্লাহর উপরে সবর করে, তখন আল্লাহ পাক ওই ধৈর্য ধারণ করার কারণে তার বিপদ আপদ বালা মুসিবতটা কাটায় দেয়। বিপদ আপদ বালা মুসিবত মানুষের জীবনে আসবে, বিপদ আপদ নাই এমন মানুষ পৃথিবীতে পাওয়া খুবই দুষ্কর, কিন্তু ওই ব্যক্তি সবচাইতে সচেতন, ওই ব্যক্তি সবচাইতে সফলকাম যে ব্যক্তি বিপদে আসার পরেও ধৈর্য হারিয়ে পড়ে না, বিচলিত হয়ে যায় না, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে, আল্লাহ তুমি অবশ্যই আমাকে এখান থেকে পরিত্রাণ করবে। এটা হলো দুই নম্বর। তিন নম্বরে ওই ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসে, আল্লাহ সন্তুষ্ট থাকার কারণে ওই মুহূর্তে পৃথিবীর অন্যান্য মানুষগুলো তাকে ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ভালোবাসে তখন আল্লাহ পাক জিবরাইলকে ডাক দেয়া বলে, দেখো ওই অমুক ব্যক্তি ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুককে আমি আল্লাহ ভালোবাসি, তুমি জিবরাইল তুমি তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসে। এটা এলান হয়ে যায় আসমানে এবং দুনিয়াবাসীর মধ্যেও সেই ভালোবাসাটা তাদের অন্তরের মধ্যে জাগ্রত করে দেয়। আল্লাহ যার উপর সন্তুষ্ট, দুনিয়ার মানুষও তার উপর সন্তুষ্ট থাকে। এটা হলো তিন নম্বর। এবং চার নম্বর হলো ওই ব্যক্তি পাপ করতে ভয় পায়, ওই ব্যক্তি অন্যায় কাজ করতে ভয় পায়, মানে কোনোভাবেই সে অন্যায় করতে চাইবে না। যদি কখনো কোনো কারণে শয়তানের ধোঁকায় পড়ে বোকা হয়ে অন্যায় করে ফেলে, সঙ্গে সঙ্গে সে আল্লাহর কাছে তওবা করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে থাকে, আল্লাহ যা করলাম এটা তো ভুল করে ফেললাম, আল্লাহ আমি তো এটা অন্যায় করে ফেললাম। অনুতপ্তর সাগরে নিজেকে ভাসিয়ে দেয়, অনুশোচনায় ভুগতে থাকে সর্বসময় যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই গুণগুলো, এই কোয়ালিটিগুলো যখন তোমার মধ্যে চলে আসবে তুমি ভেবে নিও যে আল্লাহ এই মুহূর্তে তোমার উপরে সন্তুষ্ট আছে। অতএব আল্লাহকে সারা জীবনে সন্তুষ্ট রেখে যাও, মৃত্যুর আগ পর্যন্ত সন্তুষ্ট রেখে যদি চলে যেতে পারো, আল্লাহ পাক অবশ্যই তোমার জন্য 10টি পৃথিবীর সমান একটি করে জান্নাত রেডি করে রাখবে।